যেনার জন্ম হলো। তো আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি, ওই যে বললাম হারাম মাল খেও না, আকিমুস সালাত। ওগো আল্লাহর ওলি ফুলের গলি, ফুলের খুশবু ডালে রয়, একদিন তার আবু সালেহ মুসা জঙ্গি পানির ধারে হাজির হয়। মরার আগে যারা মরেছে, মৌলা মরার আগে যারাই মরেছে, ওগো তারাই তো আল্লাহর ওলি হয়। মুখের কথায় কি আল্লাহ পাওয়া যায়? ওরে মরার আগে যারা মরেছে, ও মাবুদ মরার আগে যারা মরেছে, তারা তো আল্লাহর ওলি হয়। মুখের কথাই কি আল্লাহ পাওয়া যায়? একবার বলে সুবহানাল্লাহ। ওরে নদীর তীরে জলে ভেসে একটি আপেল আসে তাই, আরে মুখের কথায় কি আল্লাহ পাওয়া যায়? একটা বড় সেব আপেল আসছিল বাবা। আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি, ওনার শ্বশুরের নাম আব্দুল্লাহ শমী। ওনার ফলের বাগান আব্দুল্লাহ শমী, বড় পীর সাহেবের নানার নাম কি গো? আব্দুল্লাহ শমী। বেরাদারে ইসলাম, ওই ফলটা বাবা সৈয়দদের জন্য, জাকাতের মাল খাওয়া হারাম। সৈয়দ যারা সৈয়দ হবে তাদের জাকাতের মাল খাওয়া যাবে না, বেগানার ফল খাওয়া যাবে না, কোনো পরিমাপ ফল খাওয়া যাবে না। উনি বুঝতে না পেরে তৃষ্ণা তোর ক্ষুধার্ত ওই আপেলটাকে ধরে বাবা শুধু কামড় দিয়েছে বাবা, জিভ্রাটের রসটাও যায়নি, শুধু দাঁত বসায় আছে। এমন সময় মনে পড়ে গেল আর থু থু করে ফেলে দিল। আরে আপেল হাতে পায়ে হেঁটে নদীর তীরে রওনা হয়। মুখের কথায় কি আল্লাহ পাওয়া যায়? ওরে 2 দিন ধরে পথের ধারে, 2 দিন ধরে পথের ধারে হেঁটে হেঁটে চলে ভাই। মুখের কথায় কি আল্লাহ পাওয়া যায়? ওরে তাদের সঙ্গে হবে তুলনা, বলেছে এলাহি পাকর বাহানা, তোমরা তাদের মতো হও। মুখের কথায় কি আল্লাহ পাওয়া যায়? 2 দিন ধরে চলছে হেঁটে হেঁটে, জোরে বলেন সুবহানাল্লাহ। একটা গরুর পাইকার গরু হাঁটাই নিয়ে যায়, 24 ঘন্টায় কত কিলোমিটার হাঁটতে পারে? মোটামুটি 150 কিলোমিটার হেঁটে চলে যাবে বাবা। সুবহানাল্লাহ। আমার ভাই নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। এই পর্বতপুর নাকি এটার নাম পান্তপাড়া। পান্তপাড়া কত সুন্দর নাম গো, পান্তপাড়া। পানি, জোরে বলেন। পান্তা ভাত, কেউ জলতা ভাত বলে, পান্তা ভাত, পান্তুয়া ভাজা মিষ্টি, পানকৌড়ি, জলকৌড়ি নয়, পানি ফল, জল ফল নয়, পান্তপাড়া, পান্তা ভাত, পানির অপর নাম প্রাণ। জোরে বলে সুবহানাল্লাহ। ওরে মরার আগে যারা মরেছে, ওরে তারা আল্লাহর ওলি হয়। মুখের কথায় কি আল্লাহ পাওয়া যায়? ফলটি হাতে ধরে তিনি ওরে ফলের বাগান খুঁজতে যায়। মুখের কথায় কি আল্লাহ পাওয়া যায়? ওরে মরার আগে যারাই মরেছে, মরার আগে যারাই মরেছে, মৌলা তারাই তো তোমার বন্ধু
হয় মুখের কথাই কি আল্লাহ পাওয়া যায় জোরে বলেন একটা আপেল আচ্ছা যদি 1 কেজি আপেল রাস্তা করে ব্যাগ থেকে মোটরসাইকেলে পড়ে যায় আর আপনি যদি 1 লাইন পান খাবেন কি খাবেন না খাবেন না ও বাবা আলহামদুলিল্লাহ আল্লাহই দিয়েছে ওই আবার বলবে আল্লাহই দিয়েছে কপালে ছিল বললে হবে কি জি কত ফতোয়া নেবেন তখন তো তুমি মিলাদ শুনতে আছেন নাকি গো তো সুবহানাল্লাহ কুকুর আল্লাহর মাখলুক নিকৃষ্ট হলেও আল্লাহ জিকির করে রাইতে ওরা জোরে বলেন সুবহানাল্লাহ কুকুর যদিও নিকৃষ্ট হয় ওদেরও যাইতে একটা জান্নাতে আছে জোরে বলেন আছে না নাই একটা গৌরব আমাদের মধ্যে যদি একটা ইসলাম মুসলমান থেকে মুখ্যমন্ত্রী হতো একটা গৌরব হবে না পশ্চিম বাংলায় আমাদের বৈজ্ঞানিক ছিল মুখ ভারতবর্ষের একে কালাম সে যেই হোক কিন্তু মুসলমান হিসেবে পরিচিত তিনি ছিলেন এক পারমাণবিক বোমার বৈজ্ঞানিক একটা গৌরব হবে না কি কালাম ছিল নাম এপিজে আব্দুল কালাম এপিজে আব্দুল কালাম মুসলমান আব্দুল কালাম বাবা কথার বাপ সুবহানাল্লাহ পারমাণবিক বোমার বৈজ্ঞানিক প্রথম আবিষ্কৃত ভারতবর্ষে এটা গৌরব যেমন তো কুকুরে বলছে আমারও কম গৌরব লয় তুই লাত মারিস না আমার তুই জান্নাত না গেল আমার বংশ তো জান্নাতে আছে জোরে বলো ঠিক কিনা কুকুর গর্ব করবে কিনা তুই জান্নাত না গেল আমার একটা বংশ জান্নাতে আছে দাখিল কোরআনে উল্লেখ করে দিয়েছে আর তুই জান্নাত যাবি কিনা এখনো কোরআনে আর নাই আল্লাহ বলছেন নাকি থাকলে যাবি না থাকলে যাবি আর আমার জাত একটা আছে জোরে বলেন তো সুবহানাল্লাহ জীবিত অবস্থায় আছে ফলটি হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে বাবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাগানের মালিককে ডাকছে মালিক মনে করে আরে আপনি এটা বাগানের মালিক আপনি বলছে মালিক নয় খো মালি আমি কি জন্য এসেছো গো তুমি বাগানের মালিক নয় মালি আমি কি জন্য এসেছো তুমি এই বাগানের ফল খেয়েছি না বলে যেন গুনাহগার হয়েছি মাপ না দিলে পাবো না রে মাপ তাই এসেছি দরবারে রে ভাই মুখের কথাই কি আল্লাহ পাওয়া যায় জোরে বলেন ওরে যে গাছের বাকল সে গাছেই লাগে যে গাছের বাকল সে গাছেই লাগে নাকি যা চেয়েছি তাই পেয়েছি যা চেয়েছি তাই পেয়েছি আল্লাহর দরবারে ওই মায়ের দোয়া কবুল হয় জোরে বলেন বড় পীরের মা বলেছিল আল্লাহ আমি উম্মুল খায়ের সাথে মা তোমার কাছে আমি দোয়া করছি আমার মতো যোগ্যতম স্বামী না হলে এনে দিও না আর আল্লাহ দোয়া কবুল করে আমার গাউসে আজমের পিতা কে এনে আবু সালে মুসা জঙ্গিকে তার দুয়ারে হাজির করে দিচ্ছে জোরে বলো ওরে মরার আগে যারা মরেছে বলে হুজুর গো আপনার দরবারে এক সলেহীন ব্যক্তি এসেছেন বলে নাম কি বলে তার নাম আবু সলে মুসা জঙ্গি জোরে বলেন আবু সলে উনি আল্লাহর ওলি ছিলেন আব্দুল্লাহ সুমাইল জোরে বলেন ওরে জহরিতে সোনা চিনে রুল গোলকে বাকে বাকিনে ওরে জহরিতে সোনা চিনে রুল গোলকে মোরকে সোনা বলে কিনে তাই তো ওই ভাই হাজির হয় মুখের কথায় কি আল্লাহ পাওয়া যায় চোখের দিকে বাবা চোখ দিল আব্দুল্লাহ শমী আর যেন বাবা আমার আবু সলে মুসা জঙ্গিও চিনতে পারলেন বাবা দুই অলির চেহারা এক হলো সালাম কালাম হলো বাবা গো তোমার বাড়ি কতি গো কোথা থেকে এসেছো কি জন্য গো বললে হুজুর এই বাগানের মালিক কি আপনি বলে হ্যাঁ হ্যাঁ বলে আপনার গাছের ফল এই নদীতে বেঁকিয়ে ডালগুলো ঝুলে আছে আর পেকে পেকে দড়িয়ায় পড়ে নদীতে পড়ে বলে হ্যাঁ হ্যাঁ তাতে কি হয়ে আছে বাবা গো বললে হুজুর না বলে
আপনার না জেনে আমি আপনার ফলে কামড় মেরে দিয়েছি। বললে বাবা তোমার বাড়ি কোথায় গো? বললে হুজুর জাহাপানা আমার বাড়ি হচ্ছে গিলানি শহরে। জি, গিলান শহরে বাড়ি আমার। গিলানটা কোথায় বলেন তো দেখি? বাগদাদ থেকে 6 কিলোমিটার দূরে তিকরিত। তিকরিত সাদ্দাম হোসেনের বাড়ি যেখানে ছিল, সাদ্দাম হোসেনের বাড়ি তিকরিত, ওই তিকরিতের পাশে গিলানি শহর। জোরে বলেন। বেরাদারান ইসলাম, বলে ক্ষমা চেয়েছো বাবা, আমি যাও চেয়েছিলাম তাই আল্লাহ এনে দিয়েছে। যে যা ধাই সে তা পাই। জোরে বলেন, যে যা ধাই সে তা পাই। এ মোহতরাম উনি আল্লাহর ওলি। মেয়ের জন্য সুপুত্র চেয়েছিলেন, সুপাত্র চেয়েছিলেন, সুবর চেয়েছিলেন, ভালো পাত্র চেয়েছিলেন। আল্লাহ পাক ওনাকেও বড় 30 পারা কোরআনের হাফেজ ছিলেন। ওনাকে আল্লাহ তার মায়ের কাছে পৌঁছে দিলেন। বলে বাবা বাড়িকে এসো। পা ধুতে পানি দিল বাবা, উজু বানাইলেন। বলে বাবা শরবত খাও খুরমা দিয়ে। বলে হুজুর গো আগে ক্ষমা করুন। বলে ক্ষমা অবশ্যই করব, আগে মেহমান এলে একটু পানি পান করো। পানি পান করা নাবির সুন্নত, খেজুর খাওয়া নাবির সুন্নত। তিনি খাওয়ার পরে নিঃশ্বাস ফেললেন। বাবা বাড়ি তো অনেক দূর, তুমি চলে এসেছো না? বলে বাবারে আমি তো জানি তুমি এসেছো এই ফলের সন্ধানে। তো বাবা যাই হোক, একটা শর্ত মানতে হবে। আমার দরবারি জামাইকে কি করে রেখে দেওয়া যায়, কিভাবে রাখা যায়, একটা বাবা মাধ্যম খুঁজলেন, ওসিলা খুঁজলেন, জামাইকে কি করে রাখা যায়। জোরে বলেন মানব রে, আল্লাহর ওলি কেমন ফুলের গুলি বাবা। বললে হুজুর কি শর্ত আছে? আমার এই বাগানের ফল তোমাকে 12 বছর যোগাইতে হবে, আর তবে তোমাকে ক্ষমা করব। আচ্ছা বলেন তো, কুল্লু নাফসিন জায়কাতুল মাউত, মাউত যদি চলে আসে, উনি আল্লাহর ওলি 12 বছর টাইম দিলেন। এর মধ্যে কি আজরাইল আসবে না? এর মধ্যে কি মৃত্যু ঘটবে না? আল্লাহর ওলিরা, আল্লাহ বলেছেন আমার ওলির মুখ নয়, আমার মুখ নয়, ওটা ওলিরই মুখ। জোরে বলেন। আল্লাহ বলেন আমার বন্ধুদের মুখ যা বলে আল্লাহ আমার সেটাই মুখ হয়ে যায়। জোরে বলেন। আর হায়াত বদ্ধ হয়ে যাবে। একটা আল্লাহর কামিল মোকাম্মেল ব্যক্তি হায়াত বাড়াইতেও পারে, কমাইতেও পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। মরে যা বললে মরে যেতে পারেন, বেঁচে যা 40 বছর বললে 40 বছর হায়াত পেতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে যারা আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই। একটা কারেন্টকে যখন ট্রান্সমিটারে ঠেকাবেন, কাঁচা সিকটি বা কাঁচা কাঠ, তখন কারেন্ট হবে কি হবে না? শর্ট মারবে কি মারবে না? কাঠ বলছে আমি আর কাঠ নাই, এখন কারেন্ট। এই মানব নাই, এখন আল্লাহর সঙ্গে মিশে যাওয়া। জোরে বলেন। পানিতে চিনিতে যেমন মাখাইলে শরবত হয়, বান্দার সঙ্গে আল্লাহর প্রেম হলে তদ্রুপি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা গো, প্রেম কঠিন জিনিস। বলে বাবা বসো। বলে 12 বছর জিকির ধরলেন। বলে এক জিকিরে 12 বছর ঠেলে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এক জিকিরে 12 বছর করব। আমার বড় পীরের আব্বা আবু সালে মুসা জঙ্গি বাবা ওই জিকির করেন আর ফল বাগানে ডিউটি দেন। 12 বছর পুজেছে, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়তেন। জোরে বলেন। নামাজ পড়ে সারা রাত কাটিয়ে দিয়েছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আমরা হানাফি দাবি করি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি 1 বছর বিছানায় ঘুমাননি। 1 বছর পিঠ লাগাননি। জোরে বলেন। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 মাস ধরে দরজাতে দাঁড়াইয়া, বিছানায় শুয়ে নয়, 3 মাস দরজায় পিঠ লাগাইয়া এশার নামাজ পর দাঁড়িয়ে থেকে যেতে। দাঁড়িয়ে দরজায় পিঠ লাগায় কখন নবী আমার ডাক দিবেন। জোরে বলেন। 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস। হিজরতের বায়ান সুবহানাল্লাহ যদি বলি আপনাকে,
5 রাত লাগবে একটা হিজরতের বায়ানে, জোরে বলেন সুবহানাল্লাহ, 3 ঘন্টা করে। আবু সলে মুসা জঙ্গি 12 বছর বুঝলো বাবা, এক টুকরি ফল নিয়ে হাজির করলেন তিনার কাছে, আব্দুল্লাহ সুমির কাছে। বললে বলো তো বাবা, তুমি যে ফলগুলো এনেছো কোন গাছের কেমন ফলের স্বাদ? হুজুর গো, না বলিয়া লইলে চুরি করা হয়, না বলে খাইলে হারাম খাওয়া হয়। একটা ফল গাছের ফল না বলিয়া খেয়েছি, তাই 12 বছর কেটে গেল। আবার যদি খেতাম তো কত 12 কেটে যেত। আপনার গাছের ফলের খবর আমি জানি না। জি, আল্লাহ পাক বলিয়াছেন পবিত্র কোরআনে, আমার বন্ধুদের ভয় নাই দোনো জাহানে। আল্লাহ পাক বলিয়াছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আচ্ছা না নাই কোরআন আয়াত? আল্লাহ পাক বলিয়াছেন পবিত্র কোরআনে, আমার বন্ধুদের ভয় নাই দোনো জাহানে। আজমিরি খাজা ভারতের রাজা, আজমিরি খাজা ভারতের রাজা, এলেন ভারত সরজমিনে। একটি ফোঁক দিয়েছিলেন উটের বাথানে। জোরে বলেন। একটা ফুঁক দিয়াতে 40টা উট, সারাদিন খাইনি, দাঁড়ায়নি, পাঝাইনি, পেশাব করেনি, পায়খানা করেনি, 12 ঘন্টা না 24 ঘন্টা বসেই ছিল। জোরে বলেন। এক ফুঁকে একটি ফুঁক দিয়েছিলেন উটের বাথানে, আমার বন্ধুদের ভয় নাই দোনো জাহানে। জোরে বলেন। যে বেকুবেরা টিভিতে মোবাইলে মানে করতে জানে না যে নবীরা নাফসি নাফসি করবে, ননসেন্স জানিস নাফসি মানে কি, নাফসের কি হবে? আরে নবীগণ তো মাসুম। জোরে বলেন মাসুম কিনা? নবীগণ মাসুম, নবীগণ নিষ্পাপ, পাপী বলা হারাম। কোরআন বলেছে নাবী তো নাবী, যারা আমার বন্ধু, যারা আমার ওলি, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ট্রেনে যদি টিকিট কাটা থাকে, চালু ডিব্বাতে কিংবা এসিতে যদি টিকিট কাটে, বলেন বলেন তো টিটিকে ভয় পাবেন? কে কে টিটিকে ভয় করেন? টিটিকে ভয় লাগবে? টিকিট কাটা থাকলে টিটিকে ভয় হবে? যদি বলে ভয় হবে তো গাঁজা খোর, গাঁজা খেয়ে আছে। আমার টিকিট কাটা আছে, ভয় কিসের? আমার টিকিট কাটা আছে, কলকাতা থেকে দিল্লি এক্সপ্রেস কিংবা বোম্বে যাব, চেন্নাই এক্সপ্রেস, বা কিংবা যাব আমি রাজধানী এক্সপ্রেস, গীতাঞ্জলি এক্সপ্রেস, ইন্টারসিটি এক্সপ্রেস, মালদা টু হাওড়া টিকিট কেটেছি আমি, আমার কোনো ভয় নাই। আল্লাহ বললা খাউফুন, টিকিট কাটা হয়েছে, আমার যারা হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায়, তার হাত আমার হাত, তার হাত আমার হাত, তার কান আমার কান, তার চোখ আমার চোখ হয়ে যায়। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। কোন মায়ের লাল আছে? আপনি বলতে পারেন যে নবীরা নাফসি নাফসি করবে, বেকুব কাহাকার, ননসেন্স। আরবির মানেকে উল্টা পাল্টা করে দিছে। আরে নাবিরা তো মাসুম, নাবির ডান কি আর নাই তাদের কোনো ভয়, শুধু উম্মতের কারণে কন্ধন করবে। জোরে বলেন। নাবি উম্মতের মায়ায় কানবেন, উম্মতের পাপের জন্য কানবেন। কি করে? আল্লাহর দরবারে মুখ দেখাবো, আল্লাহ গো আমার উম্মত সব গুনাহগার। জোরে বলেন। এ মুহতারাম, নাবি শুধু লজ্জিত হবেন উম্মতের কারণে, তবু আমার নাবি সিজদায় পড়ে আপনার আমার মতো গুনাহগারকে জান্নাত না যাওয়া পর্যন্ত নাবি নিজে জান্নাত যাবে না। জোরে বলেন। নাবি বলেন আমি, আচ্ছা বলুন, জান্নাতে দুটো নহর আছে, একটা হচ্ছে কাউসার আর একটা জান্নাতু রহমত, জান্নাতুল নাহর, নাহরুল জান্নাত এটাকে বলা আছে। ওই রহমতের জান্নাতে জাহান্নামীকে টেনে এনে আল্লাহ পানিতে ডুবে জান্নাতের সুরাত ফিরিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর দুআতে। আমার পিরানে পি দস্তগীর মাহবুবে সুবানির পিতা আবু সলে মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি খিচড়ি দিয়ে দেন। এ বেরাদারান ইসলাম, ওয়াজ তো ভুঁড়ি ভুঁড়ি শুনবেন, আগে জান বাঁচা ফরজ। পেটে ভোক লাগলে খেলেন, দৌলত আলীকে ডাক দিলে ফাঁকা থাকলে চলে আসবো, কিন্তু বাবা খিচড়ি নষ্ট হয়ে গেলে পেট গুঙ্গু করবে, চুচু করবে। খেলেন জান ভরে, এ খিচড়ি খাওয়া নবীর সুন্নত। জোরে বলেন। কোন নবীর সুন্নত?
নূহ নবী খিচুড়ি খেয়েছিলেন আগে, প্রথম সর্বপ্রথম পৃথিবীর বুকে নূহ আলাইহিস সালাম তার উম্মত ও সাহাবীদেরকে নিয়ে খিচুড়ি খেয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা খিচুড়ি খেতে ভালোবাসি, শিরিক বেদাত নাই। ওই যারা চিরিক চিরিক করছে চিরিক চিরিক করতে দেন, তো চিরিক চিরিক করগা, আমরা খাবো। হ্যাঁ বেরাদারান ইসলাম, আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাই, আল্লাহর বিখ্যাত বড় আউলিয়া, একটা ফল নদীতে ভেসে যাচ্ছিল, তাই ক্ষমা নিতে 12 বছর আবার জেল খাটতে হলো, 12 বছর বাগান জাগাইতে হলো। বললে বাবা আর একটা শর্ত আছে। বাবা কি শর্ত? এ বাবা শর্ত বেড়ে চলছে। বাবা রে, আমার একটা মেয়ে আছে বাবা, চোখে অন্ধা, মুখে বোবা, আর পায়ে খোরা, চলতে পারে না। তুমি এই শর্তে যদি বিয়ে করো, আমার মেয়েকে তোমাকে আমি ক্ষমা করে দিও। আমার আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহ রাজি হয়ে গেলেন। বাবা শরীয়ত অনুযায়ী বিবাহ হলো। বিবাহ হওয়ার পর বাসর ঘর হলো। বাবা বাসর ঘরে স্বামীকে বসাইয়া দিয়েছে, জামাইকে মকবলের বিছান বানিয়ে দিয়েছে, পালঙ্ক বানিয়ে দিয়েছে, আর নারকেল ছোবার গদি বানাইয়া তুলো ভরে দিয়েছে। এমন নরম গদি, ওই গদিতে তিনি জিকির করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। এটা পাশান পাশ জিকির অন্তরে চলছে, কেউ জানে না। জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জিকির চলছে আল্লাহর ওলি অন্তরে। মেয়েকে বললে, মেয়েরে যাও যাও, স্বামীকে সালাম দিয়ে ঢোকো, আর নাস্তা পানি নিয়ে তোমার দাসীদেরকে নিয়ে যাও। দাসীরা গেটের বাহিরে বাবা, উনি ডিশে প্লেটে করে নাস্তা নিয়ে স্বামীকে সালাম দিলেন, আর ঘরে প্রবেশ করলেন। আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি সালাম গ্রহণ করার পর মাথা নিচু করে নিলেন। ওরে রূপের বাহার, তার নূরের বাহার, তোমার যত শরীরে রয়, মুখের কথায় কি আল্লাহ পাওয়া যায়। মরার আগে যারা মরেছে, ওরে মরার আগে যারা মরেছে, আরে তারাই তো আল্লাহর ওলি হয়। মুখের কথায় কি আল্লাহ পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা, আপনারা বলুন, ওয়ালা আলি মাওলানা, ওয়ালা আলি সাইয়্যিদিনা। জি না, একটু আমার নিঃশ্বাস নেওয়ার জন্য তাড়াতাড়ি করে দিলাম। আমার রাসূলুল্লাহ বলেছে চুপচাপ বসে থাকাতে দরুদ পড়াই ভালো, নাকি নেকি পাওয়া যায়। এই দরুদ মানে নেকি, কোরআন শরীফে দরুদ আছে। তো যাই হোক, আমি যদি ছেড়ে পানি খেতাম তো আপনারা বলতেন কি হলো, দরুদটা দিলাম, আপনার জিকির হলো। দরুদ হচ্ছে জিকির, জোরে বলেন ঠিক কিনা। তো মুহতারাম, দরুদ হচ্ছে বারুদ, দরুদের অপর নাম বারুদ। দরুদ পড়লে শয়তান পালেন যায় ছুটি। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি রাস্তা ভুলে যান তো দরুদ পড়ে নেবেন, যদি কোনো বিপদ হয় তো দরুদ পড়ে নেবেন, আপনাকে দরুদে আল্লাহ পাস করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বেরাদার ইসলাম, আবু সালে মুসা জঙ্গির এই হট্টকালে খাবার খাবেন আর ওয়াজ শুনতে ভালো লাগবে না, বাপ এটা ঠিক হলো না। কারণ চা দিতে পারতেন, কারণ আপনাদেরকে এটা 9টার সময় খাওয়াইতে পারতেন। প্রধান বক্তাকে ডিস্টার্ব করলেন, আচ্ছা খাবেন না, আমাদেরকে দেখবেন তো খেতে খেতে হিঁচকি লেগে যাবে, কে পানি খাবে, কে ছুটবে, কে ফিটে কিলাবে, বাম্পার হয়ে গেল। তো বাসের বাম্পার থাকলে প্যাসেঞ্জারের অসুবিধা, বেশি রাস্তায় বাম্পার থাকলে ড্রাইভারের অসুবিধা, প্যাসেঞ্জারের অসুবিধা, এই দুটো বাম্পার তৈরি হয়ে গেল। তো আমি আর কি করব বলুন, আপনারা না হ্যাঁ দিতে পারবেন না হু দিতে পারবেন।
আপনারা খাওয়ার মধ্যে আছেন তো খান। তো সুবহানাল্লাহ বিহামদিহি আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাই তো বললে বাসর ঘরে মাথা পুঁতে দিলেন, পরের বেগানা আওরাত আয় আল্লাহ আমার ইমান পরীক্ষা করার জন্য একটা পর নারী এই ঘরে ভরে দিল। আমার শ্বশুর বলেছে আমার মেয়ে কানা বোবা আর চোখে অন্ধা কানে বধির। আল্লাহ ওই মেয়েটিকে দেখে যখন মাথা নিচু করে নিলেন, মুখ ঘুরিয়ে নিলেন, অমনি মেয়ে তাড়াতাড়ি পিতাকে বলে আব্বা আপনার জামাই আমাকে দেখে সালাম নেওয়ার পর একবার সুহালে তাকার পর মুখ ফিরিয়ে নিলেন। কারণটা কি পিতা গো? বললে বেটি রে আমি তোমার বাতিনি কথা বলেছি, চাহিরি বলিনি, তোমার বাতনি কথা বলে দিয়েছি। বলে বাতনি কথা কি বলেছেন? বললে বেটি আমি বলেছি আমার ওই জামাইকে একটি শর্ত হলো ফল জোগা, দ্বিতীয় শর্ত হচ্ছে আমার মেয়েকে বিবাহ করা, কারণ হচ্ছে আমার মেয়ে চোখে অন্ধা, মুখে বোবা, কানে শুনতে পাই না, পায়ে চলতেও পারে না। তাই বেটি রে ওইটা মনে করে মনে হয় মুখ ঘুরিয়ে নিয়েছে, আমি বিপরীত বলেছি, এবার আমাকে যেতে দে। আর তিনি ওই দরজায় দাঁড়াইয়া বাবা সালাম দিলেন, উনি ওয়ালাইকুম আসসালাম নিলেন। বললে বাবা তোমাকে বিপরীত বলেছি, আমাকে মাফ করে দিও, আমার মেয়েকে এই জন্য অন্ধ বলেছি, বাপ মার চেহারা ছাড়া, চন্দ্র সূর্য নক্ষত্র ছাড়া কোনো বেগানার চেহারা আমার মেয়ে দেখেনি। এই ভাইয়েরা মা বোনেরা আপনি কেমন করে বিনা দাওয়াতে বিনাতে মরা দেখতে যান, পরপুরুষকে দেখতে যান, আপনার স্বামী ঘরে নাই, বাড়ির পাশের কেউ মারা গেছে, তার বোনের সঙ্গে চলে গেলেন, জায়ের সঙ্গে চাচাইতে চলে গেলেন, রক্তের নয় বেরক্তে চলে গেলেন, স্বামীর বিনা হুকুমে মরা মানুষ পরপুরুষকে দেখতে যাওয়া হারাম। হারাম। স্বামীর অর্ডার না থাকলে আপনি কোনো মানুষের বাড়ি মরা মানুষকে বেটা ছেলেকে দেখতে যেতে পারেন না, পারে না। কোন নারী যদি মারা যায় নারী জাতকে নারী দেখতে পারে, তবুও স্বামীর ইজাজত লাগবে, ঠিক কিনা? লাগবে কি লাগবে না? নিশ্চয় লাগবে। তাহলে আপনি এখানে কি পাচ্ছেন? এখানে যে বড় পীরের পিতা আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাই যিনি নিজের শ্বশুরকে তার স্ত্রীকে চেহারাটা ঘুরিয়ে নিলেন, যেটা আমার ঈমান পরীক্ষা হচ্ছে আল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি। বললে বাবা এটাই তোমার গৃহিণী, এইটার তোমার অর্ধাঙ্গিনী আমার বেটি, ইনার নাম উম্মুল খায়ের ফাতিমা, এর নাম উম্মুল খায়ের ফাতিমা, এটাই তোমার স্ত্রী, এটাই আমার বেটি। বেরাদারান ইসলাম যখন বললেন, তারপরে বাবা ঢোকে স্বামীর ঘরে, বাবা রাত্রি যাপন করলেন, একটা পরিচয়পত্র রাত্রি স্বামীর বিছানে শুয়ে বিবিকে বলে, বিবি রে তোমার 60 বছর বয়স কেন? তোমার বাপের তো ধন সম্পত্তির কম নাই, তোমার আব্বার তো ধন দৌলতের কম নাই, তোমার পিতার ঐশ্বর্য 400 বিঘা বাগান, তোমার তো চেহারা অপূর্ব, চাঁদের সঙ্গে তুলনা করা হয়, তো বিবি রে বলো বলো তোমার এত 60 বছর বয়স কেন? বললে আমার স্বামী শোনো শোনো, আমি আল্লাহর কাছে আরাধনা করেছিলাম, মুনাজাত করেছিলাম, আল্লাহ আমার মতো যতদিন না স্বামী চরিত্রবান হবে, আমার মতো কোরআনের হাফেজ যতদিন না হবে, আর ততদিন আমার বিবাহ কাউরি সঙ্গে দিও না। ও স্বামী গো, আপনাকে আমার মতো যোগ্য করেছেন আল্লাহ, তাই যোগ্যতম স্বামী পেয়েছি, তাই মহান আল্লাহ তাবারক তাআলা আজ আপনাকে এনে দিয়েছে। বড় পীর আব্দুল কাদির ও তুমি
জিলানির গিলানি আর তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি বড় পীর আব্দুল কাদির ও তুমি জিলানির গিলানি আর তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি আর জিলানিতে জন্ম তোমার আর তরিকা হয় কাদরিয়া আবু সলে মুসা জঙ্গি হয় জানো তোমার পিতা জিলানিতে জন্ম তোমার আর তরিকায় হয় কাদরিয়া আবু সালে মুসা জঙ্গি হয় জানো তোমার পিতা উম্মুল খায়ের মা ফাতিমা উম্মুল খায়ের মা ফাতেমা যে হয় তোমার জননী আর তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি মা জননী কোরআন পড়ে আর গর্ভেতে লয়ে সন্তান 18 পারা কোরআন শরীফ মুখস্থ করিয়ালন জোরে বলেন এই বৈজ্ঞানিককে মানছে বৈজ্ঞানিককে মানছে আল্লাহকে মানে না আরে বৈজ্ঞানিক যদি মোবাইলে 30 পারা কোরআন ভরে দিতে পারে বৈজ্ঞানিক যদি টেপ রেকর্ডে তার ক্যাসেটে যদি 30 পারা ভরে দিতে পারে তো মহান আল্লাহ শ্রেষ্ঠ বৈজ্ঞানিক মানুষের পেটে 30 পারা কোরআন ভরতে পারে কি পারে না 18 পারা পারে কি পারে না আল্লাহ বলছে আমার কুদরত আমি আল্লাহ বাচ্চা হওয়া মাত্র 24 ঘন্টার মধ্যে বাচ্চার কথা ফুটালছি সেটা ঈসা রুহুল্লাহ বাচ্চা 1.5 বছর বয়স না হলে কথা বলতে পারবে না 2 বছর না হলে ভালো কথা বলতে পারবে না আমি আল্লাহ ঈসা রুহুল্লাহকে 24 ঘন্টার মধ্যে আমি আল্লাহ স্পষ্ট জবানে কথা দিয়েছিলাম ঠিক কি না বলেন এই কথাটা আল্লাহর কথা না বৈজ্ঞানিকের কথা জোরে বলেন আল্লাহর কথাকে অস্বীকার করবেন না ঈসা নবীকে যদি মারপেট থেকে হওয়ার পর কথা দিতে পারে তো মহান আল্লাহ জামানার গাউসকে গাউসুল আজমকে মারপেটে হাফেজ বানাইতে পারে জোরে বলেন পারে কি পারে না মা জননী কোরআন পড়েন আরে গর্ভেতে আরেকটা বাচ্চা কথা বলেছিল মনে পড়ছে ইউসুফ নবীকে যখন দোষারোপ করে তখন একটা বাচ্চা কথা সাক্ষী দিয়েছিল বাচ্চা ছেলে 2 মাসের জোরে বলেন আরে মা জননী কোরআন পড়েন আরে গর্ভেতে লয়ে সন্তান 18 পারা কোরআন শরীফ মুখস্থ করিয়ানান মুখস্থ করিয়ালান মা জানে না ছেলের খবর মা জানে না ছেলের খবর যে নিজে গর্ভে ধারণী আর তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি আগুন হয়ে যায় পানি আমার কি আর সাধ্য আছে আমার কি আর সাধ্য আছে গাইতে লিখতে তোমার জীবনী তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি আগুন হয়ে যায় পানি বড় পীর আব্দুল কাদির তুমি জিলানির গিলানি তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি
আগুন হয়ে যায় পানি। যেদিন তোমার জন্ম হইল ছিল রমজানের সময়, আর দিনের বেলায় দুধ খাইলে না তাতে তোমার রোজা হয়। আচ্ছা কোন মায়ের লাল যে মার পেট থেকে দুধ খায়নি 5 ঘন্টা, ও খায়নি কেন? ডাক্তার বলবে যে কেন খায় না, এই মারা যাবে তাহলে খায় না, ঠিক কিনা? আর বড় পীর আমার হৃষ্টপুষ্ট নুরানি বদন, চেহারায় কালমায়ে তাইয়্যিবার নূর চকমক করে মুখে। মা ছিল আপনার মতো নয়, এই ডিংলা মা লয়, এই কদু মেয়া লয়, এই ছাগলের মেয়া লয়। মা উম্মুল খায়ের ফাতে মা, যেমন তেমন মা, কি গহিল লাগা মা। ই মা কোরআন ঘাটা মা, জোরে বলো। ই ধুলা ঘাটা মা নয়, কোরআন ঘাটা মা। কাদা ঘাটা মা নয়, ই কোরআন ঘাটা মা, জোরে বলে। যার পেটে 30 পারা কোরআন আমল ছিল, রমজান মাসে 30 দিনে 62 বার খতম দিতেন, জোরে বলে। আমার বড় পীরের মা কোরআন নিয়ে পড়ে থাকতেন সব সময়, তার বিছানাও কোরআন থাকতো, জোরে বলে। বিছানাও কোরআন শরীফ মাথার গোড়ায় থাকতো, জোরে বলেন। নামাজ পড়ে না, পেশাব করে ঢাললাই না, বলছে আমি জান্নাতে যাব। হ্যাঁ, আর বড় পীরের মা কোরআন নিয়ে ঘুমাইতেন, জোরে বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। এমন কোন মায়ের লাল আছে যে মৌলানা সাহেবের বাগান জোগাতে নিলেন আমের? আচ্ছা বলেন তো, বাগানের মালিক আম আগে খাবে না যে জোগাবে সে আগে খাবে? জোরে বলুন। যে জোগাবে সে আগে খাবে, ওকে পুকুর জোগাতে দেন, মাছ আগে খাবে, মালিককে পরে দিবে। ও আগে বড় গেলে খেলে চুরি করি। আই বলুন তো মুহতারাম, আমার আবু সালেহ মুসা জঙ্গি 12 বছর ফল জোগাড় করে একটাও মুখে দেয়নি, জোরে বলেন। আর আপনি বলছেন ওলি কেন नहीं মানে গান ভাই, আমার ওলি কি জিনিস গলি বেকুব। আল্লাহর নবী বলেছেন যে এলাকায় ওলি মানে না, পীর মানে না, তার জন্য যুদ্ধ বিগ্রহ তুমি ঘোষণা করে দাও, জোরে বলো, জিহাদ ঘোষণা করে দাও। হাদিসে দেখাতে পারি আপনাকে, মৌলভী জাকারিয়া লিখেছে হেকায়েতে সাহাবাই, জিহাদ ঘোষণা করে দাও যে দেশে ওলি মানে না। সব ওলি ওলি নয়, সব গলি গলি নয়। এমন এমন গলি আছে যে গলিতে ঢুকলে নেকি পাবেন। মাদিনার গলি ফুলের বাগান, জোরে বলো। মাদিনা রওজা ফুলের বাগান, রাসূলুল্লাহর গলিতে ঢুকবে তো সব গলিতে নেকি পাবেন। তা বলি এই গলিতে নেকি পেতেও পারেন না পারেন, আপনার উদ্দেশ্য খারাপ হলে পাবেন না, জোরে বলেন সুবহানাল্লাহ। এই দোস্ত, বুজুর্গানে দোস্ত শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, শোনো বিশ্ববাসী, হে ভারতবাসী নয় বিশ্ববাসী মানুষেরা শোনো, আমি জামানার গাউসুলকে পাঠালছি হাসান হুসাইন, হাসাই হুসাইনি, আমি আল্লাহ তাদের বংশ হইতে পাঠিয়েছি সৈয়দ জাদা আমার পিরানে পি দস্তগীরকে সৈয়দ, জোরে বলেন সুবহানাল্লাহ। যারাকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হয়, আমার বড় পীরকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হয়। সৈয়দ তিনি একজন বিখ্যাত বড় সৈয়দ, আলীর বংশোচ্ছেন। আমার গাউসুল আজমকে আল্লাহ দিয়েছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে তুমি পীর কি চিনলে না? আমরা ঝুঁটি বাঁধা পীরকে পীর মানিয়ে না, গাঁজা টিনা টানা পীরকে পীর মানিয়ে না, নামাজে পড়ে না পীরকে পীর মানিয়ে না। ওই পীরকে মানি যিনি বুখারী শরীফ পড়াইতে পারেন, তার বংশ ধরে রেকর্ড আছে পীর ওলি বুজুর্গানে দিন, যেমন হুজুর জামালে মিল্লাত, যেমন হুজুর ওরাহারি, বলেন সুবহানাল্লাহ। হযরত হুজুর ওরাহারি আলিমউদ্দিন কিবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনি আল্লাহর জিন্দা আল্লাহর ওলি ছিলেন, বলেন সুবহানাল্লাহ। জি তো বেরাদার ইসলাম, আমি একদিকে যেতে যেতে আরেক দিকে যাচ্ছি। ওলি কাকে বলে? গলিকে বলি ওলি লাভ নাই। যদি পাথর চুমা জায়েজ হয় নেকি পেতেন, তাহলে আমাদের দেশে মেলা বোল্ডার পড়ি থাকে, পাথরকে সবাই চুমতো। আরে এই পাথর আর হাজারে আসওয়াদ কি একই? তো ওটো পয়াকে থরা পাথর, এটো পয়াকে থরা পাথর, দুই পাথরের বানানি এক হবে, কাজ হবে হাজার গুণ আলাদা, জোরে বলেন সুবহানাল্লাহ। তো এ বেরাদার ইসলাম পীর বললেও হবে না, পানি খাও ঝেকি পীর ধরো ঝেকি। পীর আমার হচ্ছে হুজুর জামালে মিল্লাত, পশ্চিম বাংলার বুকে যখন আছে জিন্দা আল্লাহর ওলি, জোরে বলেন হুজুর জামালে মিল্লাত। এলো গো বাংলার, এলেন গো বাংলার বুকে হুজুর জামালেতে মিল্লাত। নূরের প্রদীপ জেলে যিনি ধন্য করলেন এই বঙ্গভূমি, যাহার তরে পেলাম আমরা খোদার খাস রহমত।
এলেন গো বাংলার বুকে হুজুর জামালে মিল্লাত মুজাদ্দিদ ওরা হারি মুজাদ্দিদ এই মুজাদ্দিদ ও দিন ও মিল্লাত ওরা হারেছেন আর আমার আলা হযরতের একই নিয়ম আছে জোরে বলো সুবহানাল্লাহ জি আমার গাউসে আজম কে যে পীর মানে না और गदी चलते पारे ना जे बड़ो पीर के पीर बोलबे ना और पीरेर गदी बेशी दिन चलबे ना समस्त पीरेर सरदार तिनि जोरे बोलेन सुबहानाल्लाह चलबे जी आमार बड़ो पीर के जेई तरिका हन चिश्तिया रेजबिया आशराफिया मुजाद्दिदिया যত আছে কাদরিয়া আমার বড় পীরকে কাদরিয়া টাইটেল বড় পীরকে যদি কোনো ব্যক্তি বলে না মানবো না আর পীরের পীরত্বই থাকবে না জোরে বলেন और पीरत्वই থাকবে না এই তাহলে ফল খাই কি হলো ফল খাই কি হলো যে গাছের বাকল সে গাছে লাগে সুবহানাল্লাহ পেটে বাচ্চা এলো কপারের হাফেজ হলো একটুকুন বাচ্চা জালসা করতে যাচ্ছি বাবা টেকার থেকে নামছি ওই মুর্শিদাবাদে ও একটু 3 বছরকার ছেলে কি বলছে জানেন আহা ছেলেরা কি বলে জানেন घुटुर 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 रे चालेर ऊपर नतुन कवितर रे नतुन गान তাহলে কি বলছে রে বলছে গান বলছে হুজুর শিখলে কি করি বলছে মোবাইলে আজকালকার বাচ্চারা ছোট ছোট মোবাইল মা বলছে আমার কাজও করা আছে তো মোবাইল দেখ জি বাচ্চারা মোবাইলে ঘুটুর ঘুটুর শিখছে কোরআন তো শিখাতে পারল না আমপারা যে বেটাই গজল তো শিখ गजल तो शिख बेटा गान धरें दिले मा ए करे काज करछे गोहिल गोबर करछे बाड़ीते भात रान्ना करछे छेलेटा मोबाइल निये पड़े आछे तो खराब गान दिएछे ओके जी तो एकटा गजल दिते पारते ओ गो आमार दयार नाबी तुमी दाओ ना के बड़ो स्पीकर आछे नाकि हाड़ीवाला आपनि की दिएछेन छोट बक्स दिला दिएछेन ना बड़ो ओ ओই দিকে টানছে এডি দিকে টানেন তো আমি ওইদিকে পালেন যে আওয়াজটা কন্ট্রোলে আনতে পারছি না হ্যাঁ করে টেনে দিছে ও গো মোদের দয়ার নাবি কাছ থেকে দাও না কেন দেখা তোমায় ছেড়ে আর কত কাল থাকবো আমি একা গো নাবি থাকবো আমি একা दीवानिशी केंदे केंदे अरे दीवानिशी केंदे केंदे हইলাম পাগল পারা কেউ জানে না কেন কান্দি আমি কি যে হারা গো নাবি আমি জি কে হারা এই যে ঠান্ডা লেগেছে বুকে এক সাইড করে রেখেছি বলে এখন উঠিস না বাপ বক্তব্য দিয়ে দেব চরম কফ এই কফটার লেগে আমার গলাটা আরো শুরু হচ্ছে না প্রচুর ঠান্ডা লেগে আছে 3-4 রাত ওদিকে গেলাম পানিতে এক জায়গায় ভিজে মোটরসাইকেলে রাত 12টা এলাম কাতি মাসে একটা পানি হলো না প্রথম দিকে প্রচুর ঠান্ডা লেগে ভিজতে ভিজতে এসেছি বাড়ি তো ডাক্তার থাকলে হবে না বাপ ইয়া খুব হাড়ের বাতায় লেগে গেছে খুব ডোজ পাওয়ার বিশাল লাগবে তো যাই হোক আমার বড় পীরের মা উম্মুল খায়ের ফাতিমা उत्तम माँ बेहतरुन माँ जार पेटे 18 पारार कुरानेर हाफेज बेर हलो जोरे बोलेन कुरान घोषणा करेছে যারা হালাল রুজি খাবে তার সন্তান হালাল হবে সে একদিন মহৎ ব্যক্তি হবে পবিত্র ব্যক্তি হবে এইজন্য আল্লাহর কোরআনে 36 জায়গায় বলেছে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত তুমি যাকাত দাও গোবরে পোকার মতন গোবর খেও কিন্তু ভোমরার মতো মধু খেতে পারবে না নাপাক মুখে নাপাক জিনিস গোবর চিজ তাই তুমি পবিত্র মুখে পবিত্র হালাল রুজি খাও আচ্ছা গোবরে পোকায় গোবর খাই আর মৌমাছি ভোমরায় মধু খায় ঠিক কিনা জোরে বলেন তাহলে ভালো লোকে ভালো জিনিস খাবে খারাপ লোকে খারাপ খাবে কি খাবে না অনর্গল মিথ্যা বলতে থাকবে শর্টকাটে খিরা আল্লাহর কসম বাপের কসম খিদেই থাকবে মিথ্যা বলবে সকাল থেকে সন্ধ্যাও আর অভ্যাসটা এটাই বিচ্ছুর স্বভাব আল মারা সাপের খড়ির সাপের ছো তোলা অভ্যাস যে যেটা বলেছে যেটা করেছে ওটাই করবে জোরে বলেন তো মুহতারাম বুজুর্গ দোস্ত মা বলে আল্লাহ ছেলেকে টান মারতে পারে না আমি কোরআনের হাফিজা জোরে বলেন
আমার রাসূলুল্লাহকে জাদু টোনা কেন লাগলো? যদি গৌস আজমকে গৌসুল আজমকে যদি কেউ জাদু টোনা না করেছে তো বাচ্চা দুধ পান কেন করে না? আমার গৌসুল আজমকে নিশ্চয় কেউ কি জাদু টোনা করেছে, এটা মা ধারণা করতে পারতেন। আমার নবীর ব্যাপার আলাদা, বড় পীরের সাইড আলাদা। নবীকে জাদু লাগে না, নাবিকে রোদ লাগে না, নাবিকে গরম লাগে না, নাবিকে কাশি হয় না, নাবিকে কোনো অসুখ হয় না, শুধু ওহির একটা জ্বর হয়, এটা জ্বর আসে আবার চলে যায়। জোরে বলেন। আর নবীকে যখন জ্বর হয় কম্বল দিয়ে ঢাকা হয়, জ্বর পালার পরে ঘামগুলো মুশকে আম্বারের মতো খুশবুত হয়। আপনি আমি বোঝানি যাই, ঘেমে যাই, দৌড়ে যান, ঘেমে যায়, ঘামগুলো স্টার দুর্গন্ধ গন্ধ করে। আর আমার রাসূলুল্লাহ জ্বরে ঘামতেন তো মুশকে আম্বারের খুশবু ছাড়ে। জোরে বলো ঠিক কিনা? হাদিস পাকে আছে। তো বেরাদার ইসলাম, মা দেখলে বাচ্চা তো জাদু টোনা করতে পারে না, জিনে প্রবেশ করতে পারে না, এই বাচ্চাকে তো কোনো জুগনি ডাকনি টান মারতে পারে না, যেহেতু আমার পেটে কোরআন আমল আছে। জোরে বলেন। কোরআন যার কাছে নাই তার কাছে কিছুই নাই, কোরআন যার কাছে আছে তার কাছে দো জাহান আছে। জোরে বলো। কোরআন যার কাছে আছে, কোরআন যে আমল করবে বিশ্ব তার গোলাম হবে। জোরে বলো। আমার আল্লাহ বলে, এ নবী, আপনাকে আমি আল্লাহ নিজে কোরআন শিক্ষা দিয়েছি, আমি আপনার শিক্ষক হইয়া। জোরে বলে। নবীকে আল্লাহ ওখানে শিক্ষক হয়ে কোরআন আগেই দান করেছে। আর গারে হিরাই জিবরিল আমিন বলেন ইকরা, বলে পড়বো না, পড়ি চলি আলছি আগে। বলে পড়ুন, আপনার আল্লাহ দয়াময়, মানুষকে রক্ত পিণ্ড। হ্যাঁ, তা তো আল্লাহ শুকরিয়া করবই। জোরে বলেন। আল্লাহর নবী জিবরিল তো জানে যে আমার নবী হচ্ছেন নবীদের সরদার, যিনি হচ্ছেন টিচার, জান্নাতের সরদার, সারা বিশ্বের নবী, নবীদের নবী, স্বয়ং আল্লাহরও নবী। জোরে বলেন। জিবরিল আমিন কি যেমন তেমন আমিন? যার 600 পাখা ছিল বাবা, যে পাখার এক একটা পরে নহরুল জান্নাতে যখন ডুব দেন জিবরিল আমিন, জহরুল নহরে যখন দেয় জান্নাতি নহরে ডুব দেন, 600 পাখা থেকে এক এক ফোঁটাতে একটা করে ফেরেশতা তৈরি হয়। জোরে বলেন। সোনার রঙের ফেরেশতা। আমার পীরে পিরানে পীরের মা বললে, আল্লাহ তাহলে বাচ্চা রমজান মাসের 29 সাবান, 29 সাবানের ভোরবেলায় জন্ম নিল, বাচ্চা মনে হয় রোজা রেখে এসেছে। সেই দিন মেঘলা দিন ছিল, ঝিরি ঝিরি পানি হচ্ছিল, হালকা বাতাস বইছিল বাগদাদ নগরে। বেরাদার মানুষেরা চিন্তায় পড়ে গেল, চাঁদের খবর তো এরকম ছিল না, তখন তো মাইকে অ্যাড দিতে পারতো না যে কলকাতায় চাঁদ দেখা গেছে, কিংবা দিল্লির জামে মসজিদের দিয়েছে দেখ বলেছে মৌলভিতে চাঁদ দেখা গেছে। যন্ত্রের সাইজে চাঁদ দেখে রোজা করা হবে না, চোখের মধ্যে যেটা ধরবে সেটাই হবে। এলাকা ভিত্তি যদি সাক্ষী দেয় দুজন নামাজি নাই পরায়ণ ব্যক্তি, তবে আপনার রোজা ধরা সার্থক হবে, ঈদ করা জায়েজ হবে, বকরিদ করা জায়েজ হবে। নচেতে আপনার মিথ্যা ভিত্তিহীন ওই ব্যক্তি যন্ত্রের দ্বারাই সাব্যস্ত হবে না। জোরামু চলাছেন মানবরে, মানবদের ইমান। আমার গাউসে জামানায় কোনো যন্ত্র ছিল না, কোনো আবিষ্কার হয়নি, তবুও তারা চাঁদ না দেখে রোজা করতেন না। 28টা হোক আর 29টা হোক, কিন্তু চাঁদের কিন্তু আরবিতে 29 আর 30, 28টা নাই। আপনার আরবি মাস 29 আর 30 হয়, ইংরেজি 30 হয়, 31 হয়, 32 হয়, বাংলা 29 হয়, 28 হয়, 32 হয়, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু চাঁদের মশলা আরবিক মাসে 29 আর 30, তাতে রোজা 29টা হলে কোনো আপনার কোনো গুনাহ, একটা বেশি হলে গুনাহ হবে, একটা কম হলে কোনো ব্যাপার না। আপনি দেখতে পারেননি মেঘাচ্ছন্ন যন্ত্রণায় আপনি নিজের এলাকা ভিত্তিকে খবর দিতে পারেনি। বহরমপুর এলাকা, মুর্শিদাবাদ এলাকায় যদি কেউ খবর দেয়, দুইজন পরহেজগার ব্যক্তি যে আমি দেখেছি আমরা রোজা করা জায়েজ। দিল্লি যদি খবর দেয় পশ্চিম বাংলাকে হবে না, যেহেতু আপনারা ওটা পরে শোনা কে কার মুখে দিয়েছে যে চাঁদকে বলে আমার ইমানকে ছিনতে করে। আমার গাউস আজমের মা বলে, বাচ্চা আমার 29 সাবান জন্ম নিয়েছে, রোজা নিশ্চয় করেছে, পূর্ণাঙ্গ রোজা। জোরে বলেন। প্রথম রোজা আমার গাউসে পাক করেছেন। আমার বড় পীরের মা
কোলে নিয়ে ইফতার করবেন এমন সময় আজানের ধ্বনি আল্লাহু আকবার আল্লাহু আকবার। কি বলছেন? হ্যাঁ, কুয়া খাও মা, ইফতার করবো। ওনার ইফতারের নাস্তা কি ছিল বলুন? গাউস আজমের ইফতারের নাস্তা দুধ, দুধ দিয়ে সুন্নাত, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি দুমবার এক ঘট দুধ কিংবা খেজুর দিয়ে পান করতেন এবং পানাহার করতেন, রোজা খুলতেন, জোরে বলেন। দুধ না পেলে খেজুর, খেজুর না পেলে পানি, পানি সব থেকে বড় সুন্নাত বেহতার। আজ জানে মোহতারাম, কিছু না পেলে পানি পান করে নিবেন। মাঠে পড়ে গেছেন, পুকুরের পানি রুচি যদি হয় 2 ঢোক 3 ঢোক খেয়ে নিবেন খানিক করে বাবা। তবে পানিতে যেমন কিছু না থাকে, পানির মধ্যে যদি 3টা গুণ থাকে খাওয়া যায়, সে টিউবওয়েলের হোক, পুকুরের হোক, খুশবু, রং আর গন্ধ, জোরে বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে কালার দেখতে হবে, স্বাদ দেখতে হবে আর গন্ধ দেখতে হবে। গন্ধ যদি ভালো হয় সাদা পানি হলেও খাওয়া যাবে, গন্ধ যদি ভালো হয় স্বাদ থাকলে খাওয়া যাবে। আর যদি স্বাদ নষ্ট হয়ে যায়, দেখতে কালো, খুশবু ভালো কিন্তু স্বাদ এসটা, ওই পানি খাওয়া যাবে না। বেরুচি এক এক জায়গার পানি খাই বমি হয়ে যায়। এইটা মাছ ধোয়া পানি মনে হচ্ছে, একটা পাইপে পানি উঠছে 10 ফুট, জোরে বলেন। ওই পানি দিয়ে আর কি ভালো সাপ্লাই দিবে, আয়রনের অভাব। তো সুবহানাল্লাহ বিহামদি আমার বড় পীর ডান দিকে বাম দিকে দিছে, ডান দিকে দেখি ছেলে পরীক্ষা আমার গাউসে আজম ডান দিকে দুধ পান করতে লাগলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। বিহামদি দুধ পান করার পর মা আনাহার করলেন। হে বিরাদারের ইসলাম, আমাদের জামানা হলে কি করতাম? ডাক্তার আন, কবিরাজ আন, মৌলবি ডাক, মৌলবি ঝাড়ুন দি হয়রান। বলছে এই মৌলবির আম নাই, কিছুই নাই, কাজ দুয়ায় কাজ হয় না। আসল ঘটনা বুঝে না, কাজ হবে কি করি, চলে বলেন। আমার গাউস পাকের মতো বাচ্চা পৃথিবীতে আসবে কিনা আল্লাহ বলেন, আল্লাহ জানেন। তো মোহতারাম বুজুর্গ দোস্ত, আপনারা খিচড়ি খান না কেউ? তো একবার শেষে ঝেড়ে ঝেড়ে দরুদ পড়েন বাবা আল্লাহ। 10,000 লোককে যদি হাত তোলে, কার 40 বছর 5 ওয়াক্ত নামাজ কাজা নাই, কজন আর উঠবে? ঠিক করে বলেন, কজন আর উঠবে? আবার যদি বলি হাত তোলেন তো কে জীবনে মিথ্যা বলেননি, কজন আর উঠবে? আবার যদি বলি জীবনে হারাম খাননি, কজন আর উঠবে? होता है ऊंची जात और लोग बड़ी बाले छठी बात। बात खूब बड़ो बड़ो, उमुक भालो तुमुक भालो, এই ঘর যাবো না ওই ঘর যাবো, জি অয়েলি ওর অন মেশিন, নিজের চর খাই তেল দে। তুই আগে দেখ, তারপর অলির দুর্নাম করিস। তুই আগে মরবি তো, তুই তো হারাম খেয়ে আছিস। আর তুই বলছি বাজারের মুরগির গোশ আর শুয়োরের গোশ এক জায়গায় দিলে শুয়োরের গোশটাও জায়েজ। এই কথা বলছি। মৌলবি একটা ঝাঁটার বাড়ি মারে কি মারে না, জোরে বলেন। শুয়োরকে বিসমিল্লাহ বললে হালাল হবে? হবে না, জোরে বলেন। কেউ যদি শরাব খায় বিসমিল্লাহ বলে হালাল হবে? হারাম হারামই থাকবে। আর মুরগিকে বিসমিল্লাহ, মুরগি হচ্ছে হালাল, বিসমিল্লাহ বললে হালাল হয়ে যাবে, জোরে বলেন। কেন হারামকে বিসমিল্লাহ বললে হারাম হালাল হবে না? और सब हराम, और आखिरी हराम, कलजा हराम, और बुनियाद हराम, और गुष्टी हराम। और मुर्गिर डिम हालाल, मुर्गी घुसार परे बाच्चा होबे, बाच्चा बड़ हालाल, এই বিসমিল্লাহ বলে খেলে হালাল, জোরে বলেন ঠিক কি না? যদি কেউ বিসমিল্লাহ বলতে ভুলে যায় একা বাকিতে, তাও হালাল, জোরে বলেন। কেউ যদি পার করে দেয় তাও হালাল, জোরে বলেন। অনিচ্ছায় চাকু খুব ধারালো ছিল, ছাং করে নেমে গেছে, খাওয়া যায়, মশলা মানে ইচ্ছাকৃত নয়। হাউ এনি টাইম মাওলানা মসজিদে যাবেন ঝাড়ুন দিতে, রাত 12টায় উজু না করে ঝাড়ুন দিবে, তার মুখ পাক হয়ে শুয়ে থাকে, জোরে বলেন। সে কোরআন তেলাওয়াত করেছে, হাদিস পাক করেছে, পড়ে ঘুমাচ্ছে, আল্লাহর নবী বলেছে তার দিলে জিকির চলছে, জোরে বলেন, তার দিল পাক। আলেম ঘুমায় দিল জিন্দা, রাত্রি বেলায় হাদিস পড়েছে, নামাজ পড়িয়েছে, পড়ার পরে ঘুমিয়েছে, আল্লাহকে স্মরণ করে আল্লাহ বলে। একটা আলেমের খাওয়া, একটা আলেমের চলা, একটা আলেমের বলা আম মানুষ থেকে 100 গুণ আলাদা।
আপনাদের গ্রামে মৌলবি এটা নতুন নাকি? কয়দিন হলো লাগা? মৌলবি পুরাতন, আলছে নতুন, জোরে বলেন। বহুদিন আগে পাস করেছে তো, 5 বছর হলো। তো বলেন তো দেখি, এই মসজিদে আপনাদের মসজিদের মৌলবি সাহেব আর একটা আগে কি ছিল? আমি যখন আসি নাই নাকি, ওটা পালে গেছে, খেতে দেন না নাকি? জি, মানে নবীকে বলা, জোরে বলেন। আর নবীকে বলা মানে খোদাকে বলা। করিলে আলেম ভক্তি, করিলে আলেম ভক্তি, নাবি ভক্তি হয়, নাবি ভক্তি খোদা ভক্তি বুখারীতে কয়, জোরে বলেন। এটা আলেমকে যদি হেসে সালাম দেন তো 100 গুণ নেকি পাবেন, দিল খোলসা। আর যদি কেষ্টা হাসি হাসেন, ভিতর ভিতর রেগি হেসি সালাম দেন তো একটাও পাবেন না। আল্লাহ বলবে অন্তর খারাপ, ই মৌলবি তারা হাসিয়া, জোরে বলেন। এ ব্রাদার ইসলাম, একটা আলেমকে যদি ভালোবাসতে পারেন তো নবীকে ভালোবাসা হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। আলেমকে চারটি খেতে কম দিয়েন, আগ্রহ করবেন তো সুবহানাল্লাহ, মৌলবীর মন বসে যাবে যে এখানকার লোকের ব্যবহার গুড অ্যান্ড জেন্টলম্যান, গুড অ্যান্ড জেন্টলম্যান। এদিকের মানুষ খুব ভদ্র, ভালো, আগ্রহ খুব ভালো। 2টা 4টা খারাপ খারাপ হলে খাবার উনি মেনটেনেন্স করে নেবেন, মনকে বুঝিয়ে দিবেন না। এখানকার লোক যদিও গরিব মানুষ যা পারছে দেয়, তো আগ্রহটা ভালো আছে। আর রোজ বিরিয়ানি দিবেন, পোলাও দিবেন, আর 1 ঘষি করে ঘুচা দিবেন। মৌলবি বলে বাবা কবে পালাবো তাই ভাবছি, জায়গা খালি আছে? হ্যালো, বলে হ্যাঁ আছে। বলে কোন জায়গা? বেলডাঙ্গা না উমুক ডাঙ্গা, চলে এসো। ওখানে কি হলো? বলে সুবহানাল্লাহ, খাবার অভাব নাই, কিছুর অভাব নাই, তবে ঘুচা খুব হচ্ছে বাবা। এইরকম গ্রাম আছে না নাই? মোহতারাম, আলেমকে যদি ভালোবাসেন, পরের মেয়ে যেমন শ্বশুর বাড়িতে ভালোবাসায় বাপের বাড়ি ভুলে যায়, একটা আলেমকে ভালোবাসলে মহব্বতে কত বছর কেটে যায়। মহব্বতের একটা ইয়ে আলাদা, সুবহানাল্লাহ। থামতে পারলে না তো বেরাদার ইসলাম, মৌলবীকে পারলে বিহাই করিয়েন বয়স হলে, কিংবা বন্ধু করিয়েন। আলেমকে যদি ভালোবাসতে পারেন তো নবীকে ভালোবাসা, জোরে বলেন, বড় ইবাদত, সুবহানাল্লাহ। আর বেরাদার, একটা আলেমের ঘুম আর একটা জাহিলের নামাজ থেকে 80 গুণ তার বেশি সব তার ঘুমার, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আলেমের ঘুম জাহিলের নামাজ থেকে উৎকৃষ্ট, উত্তম। আমার মা বোনেরা কি দিচ্ছে দেন পর্দার ভিতর থেকে। অন্য বছর টাকা দেয়, বছর ধান পান হয়নি, দেশে ধান হয় না বোধ হয় বহরমপুরে, এবছর তো বন্যা কম। এইদিকের মারা দেয় তো টাকা পয়সা না থাকলে কি দিবে, তো দিতে পারে, দোয়া করে দেবো ইনশাল্লাহ, জান ভরে আগো। হ্যাঁ, কেউ মা আছে, কেউ আমার বোন আছে। একটা মৌলবীকে কেউ ভাই গোছেন, কেউ বেটা গোছেন, তো সুবহানাল্লাহ, হাসরের মাঠে আমি চিনতে পারবো না। বলবে চিনতে পারেন না? বহরমপুর পান্তপাড়া বাড়ি আমার, সুবহানাল্লাহ। পান্তপাড়া বলা যেখানে বলবেন, সিউড়িতে বলেন, কলকাতায় বলেন, আমি পটামকে চিনে নেবো, জোরে বলেন। বুকে বুক দিয়ে আপনাকে জায়গা দেবো এই দুনিয়াতে। এই ভাইকে চিনার হলো ধরেন বর্ধমানে, আমি হয়তো চিনতে পারি না, উনি আমাকে চিনেন দৌলত আলী রেজভি জি। তো বলে হুজুর চিনতে পারছেন? বলি চিনতে পারছি না গো। বলে পান্তপাড়া, বুকে সুবহানাল্লাহ। পান্তপাড়া বলে গায়ের নামের গুণে, জোরে বলেন যে পান্তপাড়া হলো গুড অ্যান্ড জেন্টলম্যান, খুব ভদ্র পান্তপাড়ার মানুষ, জোরে বলেন সুবহানাল্লাহ। তো মুহতারাম, আপনার গ্রামের সম্মানার্থে আপনাকে চিনে নিব, এবং একটা বিপদ থেকে যে কোনো বিপদে বলে যতটুকু পারবো রক্ষা করবো, জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমার পীরের পিরানে পীর দস্তগীর গাউসে আজম মার পেটে রোজা করে এসেছে, যেদিন তোমার জন্ম হলো ছিল রমজানের সময়, আর দিনের বেলায় দুধ খাইতে না, তাতে তোমার রোজা হয়। আমাদের দেশে রোজা বলছে আজ রোজা নাকি, তারাবি হবে, আর হবে না, গলা আর হরিণ হবে, আরেক হরিণী হরিণী করি না, বহু হরিণে শোনাচ্ছি আপনাদেরকে, ব্যাঘাতটা করছি, আর বছর শোনাবো আপনাকে। বলি হরিণের গজল বাপ কত শোনা, সব বলছে হরিণ ছাড়া কিছুই জানে নাই। তো বেরাদার ইসলাম, এখনকার ছেলেপিলা রোজা করে না, 2 দিন করি বলছে গ্যাস হচ্ছে, বাতকর্ম হচ্ছে, কি করি রোজা হবে? তাও তো ঠিক। মা যেদিন তোমার জন্ম হইল, আর ছিল রমজানের সময়,
আর দিনের বেলায় দুধ খাইতে না তাতে তোমার রোজা হয়, তাতে তোমার রোজা হয়। কয়দিন হিন্দৌলত আলী তুমি মারিফত তরিকতের খনি। মেয়ে ছেলে সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, দিন ইসলাম। মাগে আর একদিন হরিণ শোনাবো, আমার মোবাইলের চ্যানেলে আছে হরিণ, দেখো কত সুন্দর। আমার মোবাইলের নাম্বার ইলেন, চ্যানেল নাম্বার ইতেলেন এইচএনআর ভ্লগ, এইচএনআর ভ্লগ। কি বললাম? এইচএনআর ভ্লগে আপনি পাবেন আমার হরিণের ঘটনা।